হ্যালো সবাইকে, তানুস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কাবাবের একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এই কাবাবটা প্রবাবলি শিক কাবাব, আর এটা না সবসময় না আঁচে পুড়িয়ে হয়, ঠিক আছে? কিন্তু বাড়িতে আমি কিভাবে এইভাবে মালাই শিক কাবাবটি তৈরি করব তার একটা পদ্ধতি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি বাড়িতে তৈরি করি, প্রত্যেকে খুবই পছন্দ করে। তো এই কাবাব রেসিপিটি আমার বাড়ির সবার খুব পছন্দ, তো আমি চাইলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো আপনারা একবার করে দেখবেন, অথেন্টিক না হলেও কাবাব রেসিপিটা কীভাবে আপনারা বাড়িতে করে নেবেন। চলুন দেখে নিন। আমি এখানে চিকেনের কিমা নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম চিকেনের কিমা আছে। আমি আরেকবার মিক্সিতে ভালো করে চালিয়ে নিয়েছিলাম এটা। এবার এই চিকেনের কিমার মধ্যে আমি কিছু জিনিস মেশাচ্ছি। আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম। এই চিকেন কিমার মধ্যে আমি দেব পেঁয়াজ। অবশ্যই জল ঝরানো পেঁয়াজ হতে হবে। তো জল কী করে ঝরাবো? সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ যদি মাখিয়ে রাখি, তো পেঁয়াজ থেকে অটোমেটিক্যালি জল বেরিয়ে যাবে। তো আমি রেখে দিলাম সাইডে। এবার যে চিকেনের কিমাটা ছিল ওর মধ্যে ধনে পাতা তো মিশিয়েছিলাম, একটু লবণ মিশিয়ে নিলাম। এবার ওর মধ্যে চিপে চিপে দেখুন পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম পেঁয়াজটা। তো 500 গ্রাম চিকেন কিমাতে আমি পেঁয়াজ ব্যবহার করেছি জাস্ট 3টে, খুব বেশি না, ছোট ছোট সাইজের 3টে, এটুকুই ব্যবহার করেছি। আমি খুব বেশি পেঁয়াজ টেয়াজ দেবো না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে টেস্ট। তো সেখানে আমি কাবাবে সামান্য আমি হালকা চিনি দিয়ে দেবো। অনেকে দেয় না, আমি দিই, আমার টেস্ট ভালো লাগে তাই। এবার এর মধ্যে আমি 2 চামচ মতো আদা রসুন পেস্ট দেবো। 1 চামচ আমি দিয়ে দিলাম, দিয়ে একটু মেখে নিলাম। আর 1 চামচ আমি উপরে দিয়ে দিয়েছি, এটাও মেখে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো কাঁচা লঙ্কা পেস্ট। যদি ফুড প্রসেসর থাকে সেই ক্ষেত্রে সব কিছু একসাথে পেস্ট করা যায়, আমার কাছে নেই তাই আমি মিক্সিতে এইভাবে এক এক করে চালিয়ে নিয়েছি। এবার আমি 2টো ব্রেড মিক্সির মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে একটু ব্রেড ক্রাম্বস করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, এবং দিয়ে দেব কিছুটা লাল লঙ্কা গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এই জন্য লাল লঙ্কা গুঁড়ো কম দিলাম। ঝালটা আপনাদের কাছে আপনাদের স্বাদ অনুযায়ী। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা। আচ্ছা, গরম মশলাটা আমার হোমমেড, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কী গরম মশলা আমি ইউজ করছি। আপনারা চাইলে বিরিয়ানি মশলাও ইউজ করতে পারেন। তো আমি বিরিয়ানি মশলাই প্রবাবলি ইউজ করছি এর মধ্যে, আমি হোমমেড দিয়ে দেবো। এবার এটাকে আরেকটু মালাইদার করার জন্য, নরম করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি। আর দেবো আমি সামান্য চিনি, একদমই সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর দিলাম কিছুটা কেওড়া জল, দেখুন 2 ঢাকনা মতো কেওড়া জল দিলাম। এবার যে ব্রেড ক্রাম্বসটা করে রেখেছিলাম না, সেই ব্রেড ক্রাম্বসটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এত ভালো করে মাখতে হবে যাতে ভেতরে কোনো জল না থাকে, একদম সুন্দর করে একটা মন্ডের আকারে তৈরি হয়, যেমন বড়ার আকার ঠিক তেমন। এবার এটাকে একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি এর মধ্যে একটা কয়লা দিয়ে একটুখানি ঘি দিয়ে দেবো। অবশ্যই কয়লাটাকে কড়াই মানে আগুনে দিয়ে গরম করে নিতে হবে, তাহলেই দেখুন আস্তে আস্তে ঘি দেওয়ার পরে এখানে হালকা হালকা ধোয়া ধোয়া উঠছে। আচ্ছা, বুঝতে পারছেন না, আমি আবারও বলছি, দেখিয়ে দিচ্ছি। এরকম একটা কয়লা দিয়ে দিলাম, যেটা আমি আঁচে গরম করে নিয়েছিলাম, তার উপর আমি ঘি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন এই পাইপটা মানে এই স্ট্রয়ের মধ্যে আমি করব। এখনও এটা ধোয়া হচ্ছে, ভিতরটা ধোয়া ধোয়া হচ্ছে। তো প্রায় 15 মিনিট মতো আমি এভাবে ধোয়া হতে দিয়েছি, তারপরে আমি এটাকে তুলে নেব। এবার এটাকে তুলে নিচ্ছি, ভেতরে একটা সুন্দর স্মোকি একটা ফ্লেভার চলে আসবে। এবার এটাকে আরেকবার আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি বললাম না আমি স্ট্রর মধ্যে করে নেব। আপনাদের কাছে যদি স্ট্র না থাকে, তো যদি শিক থাকে শিকে করে নেবেন। তো আমি দেখাচ্ছি, যাদের শিক নেই তারা এরকম স্ট্রতে করে নিতে পারেন, বা কোনো কাঠিতে করে নিতে পারেন, বা কি বলে চপস্টিক, যে ব্যাম্বু স্টিকগুলো হয় না, সেগুলোতে করে নিতে পারেন। জাস্ট ওর উপর এরকমভাবে লাগাবেন, লাগিয়ে 3 আঙুল দিয়ে প্রেস করতে হবে। দেখুন আমি 3টে আঙুল দিয়ে প্রেস করছি, প্রেস করে করে এটাকে বানিয়ে নিচ্ছি, গড়ে নিচ্ছি। এবার এটাকে বার করে নেব। যা ভেঙে গেল। আচ্ছা, আমি পরবর্তীটা করে দেখাচ্ছি, আমি খুব তাড়াহুড়ায় ছিলাম, পরবর্তী ভাঙবে না, পরেরটা আমি করে দেখাচ্ছি। এটা একটু বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে বেশি, দেখুন যথেষ্ট বড় হয়েছে। ভেঙে গেলে আমার কোনো অফসোস নেই। আমি এইভাবে হাতে করে একটুখানি নিয়ে নিলাম,
মণ্ড তুলে তো নিয়ে নেওয়ার পর এটাকে এইভাবে কাঠিটাকে এইভাবে প্রেস করছি, আর দেখুন 3 আঙুল দিয়ে এরকম গড়ে নিচ্ছি উপর থেকে নিচের দিকে, এরকম চাপ দিয়ে দিয়ে 3 আঙুল দিয়ে জাস্ট সুন্দর করে প্রেস করে নেব। এতটাই নেব যাতে ভেঙে না যায়, খুব বড় আকারে করার দরকার নেই, মাঝারি আকারে করলেও হবে। আপনারা চাইলে এই শিকটাই না গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে শিকটাই আগুনে ধরে গরম করে একটু পুড়িয়ে নিতে পারেন। তো এইভাবে করে আমি সমস্তগুলো করে নেব। ফার্স্টে হাতে একটু নেব, আবারও দেখাচ্ছি। নিয়ে নেওয়ার পর এইভাবে ঢুকিয়ে দেব, দিয়ে 3 আঙুল দিয়ে জাস্ট এইভাবে প্রেস করব। এইভাবে 3 আঙুল দিয়ে প্রেস করে করে আমি গড়ে নেব কাবাবটা। তো কাবাব যখন গড়া হয়ে যাবে তো আমি এটাকে বার করে নেব কাঠিটাকে। আপনারা চাইলে এই কাঠি ধরেই গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে ফুলে করে আপনারা একটু পুড়িয়ে নিতে পারেন। তো এইভাবে আমি সমস্ত কাবাবগুলোকে গড়ে নিলাম সুন্দর করে। এই যে এই কাঠিগুলো দিয়েও করতে পারেন চাইলে। আচ্ছা দেখুন আমার সমস্ত কাবাব গড়ে নেওয়া হয়ে গেছে। কত ভালো দেখাতে পারছি আমি জানি না, আমার এখানে আলোর খুব প্রবলেম। আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো। আচ্ছা এবার আমি এটাকে সেঁকে নেব। কি করব, একটা ননস্টিক তাওয়ায়, যদি ননস্টিক না থাকে তবেই হবে, যে কোনো তাওয়ার উপরে একটু হালকা তেল দিয়ে তার উপরে আমি, ননস্টিক হলে খুব ভালো হয়, লেগে লেগে যাবে না, তার উপর আমি কাবাবগুলোকে দিয়ে দিলাম। হ্যাঁ, খুব বেশি হতে দেবো না, তাহলে কাবাবগুলো রাবারি হয়ে যাবে, ছিবড়ে হয়ে যাবে। জাস্ট এক পিঠ কোনো রকম হতে না হতে আমি আর এক পিঠ উল্টে দেবো। এইভাবে কাবাবগুলোকে একটু দাগ লাগিয়ে লাগিয়ে সমস্ত কাবাবগুলোকে গড়ে নেব। কাবাবগুলো গড়ে নিতে নিতে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। আমি আমার ইউটিউব চ্যানেলে ডায়েট রেসিপি, এমনি রেসিপি, ঘরোয়া রেসিপি, সব রেসিপি শেয়ার করতে থাকি। প্লিজ দেখে নেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে, তাহলে আমি অনেকটা উৎসাহ পাবো। আচ্ছা কথা বলতে বলতে দেখুন আমার কাবাবগুলো সব সেঁকে নেওয়া হয়ে গেছে। তো এই কাবাবগুলোকে আমি, সম্পূর্ণ কাবাবগুলোকে তুলে নেব। দেখুন খুব বেশি দাগ লাগালে চলবে না, হালকা এরকম একটা লাল লাল বর্ণের হলেই হবে। আমি একটা চিমটার সাহায্যে এগুলোকে একটু উলট পালট করে দেবেন। আমার হাতে গরম সয়, তাই জন্য আমি পারছি, আপনারা ধরতে যাবেন না, খুবই গরম। আমি এইভাবে একটা চিমটার সাহায্যে আস্তে আস্তে করে এগুলোকে তুলে নিচ্ছি। তো আমার বাদবাকি কাবাবগুলো দেখুন কত সুন্দর হয়ে গেছে না। বাদবাকি কাবাবগুলো আবার একটু হালকা তেল দিয়ে, আপনারা চাইলে হালকা ঘি বা বাটার দিয়েও এগুলোকে সেঁকে নিতে পারেন। অন্যদিন দেখিয়ে দেবো আগুনে কীভাবে সেঁকবো। হ্যাঁ, আচ্ছা এবার একটা আমি মালাইয়ের জন্য একটা প্রিপারেশন নিচ্ছি। আমার এখানে 2 চামচ মতো টক দই নেওয়া ছিল, তার মধ্যে আমি 3 চামচ মতো ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, আমুলের ক্রিম নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি আবারও 3 চামচ মতো মেয়োনিজ, তাহলে 3 চামচ টক দই, 3 চামচ মেয়োনিজ আর 3 চামচ ছিল আমুলের ফ্রেশ ক্রিম। ব্যাস, এবার এর মধ্যে নিয়ে নেব আমি কিছুটা চাট মশলা, কেউ আমচুর পাউডার চাইলেও দিতে পারেন, আর দিচ্ছি কিছুটা ভাজা জিরের গুঁড়ো, একদম রোস্টেড জিরের গুঁড়ো, প্লেন জিরের গুঁড়ো নর্মাল। এটাকে ভালো করে একটা মিক্স করে নেব। যদি মনে হয় মিক্স আপনাদের গাঢ় লাগছে তাহলে একটু দুধ মিশিয়ে নিতে পারেন, আমার গাঢ় মনে হচ্ছে, আমি একটু দুধ মিশিয়ে নেব। আমি এর মধ্যে 2 চামচ মতো লিকুইড এমনি কাউ মিল্ক, গরুর দুধ দিয়ে ভালো করে একটা লিকুইডই করে নিচ্ছি ক্রিমটাকে। এবার আমি কড়াইয়ের মধ্যে একটা ফ্রাইং প্যান আবারও নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব সমস্ত কাবাবগুলো, ভালো করে এপিট ওপিট উল্টে আরেকবারও সুন্দর করে ভেজে নেব। একদম হালকা হাতে ভাজতে হবে, খুব বেশি তাড়াহুড়ো নাড়াচাড়া করলে হবে না, ভেঙে যাবে, কারণ খুবই সফট তৈরি হয়েছে এগুলো। দেখুন আমি একদম একটা সিলিকনের খুন্তি দিয়ে হালকা হালকা হাতে করে নিচ্ছি। দেখুন আবারও সুন্দর সুন্দর দাগ লেগে যাচ্ছে। আমি এই কাজটা অবশ্যই গ্যাসের ফ্লেম বাড়িয়ে করছি। সম্পূর্ণ কাবাবগুলো নিয়ে নিয়ে এবার আমি, ভাজা ভাজা হয়েছে দেখুন, লাল লাল হয়ে গেছে। এবার আমি পুরো যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম, সসটা তৈরি করে রেখেছিলাম, সেই সসটাকে এর উপর ঢেলে দিলাম। আর দেবো এর মধ্যে গরম গরম বাটার, আমি মাইক্রো ওভেনে গরম করে নিয়েছি, আপনারা চাইলে পাশে একটা জায়গায় প্যানে করে গরম করে নিতে পারেন। আর দেবো কিছুটা ধনেপাতা কুচি এর উপর ছড়িয়ে। উফ, এই গরম গরম বাটার আর এটার একটা কম্বিনেশন এত অসাধারণ লাগে। আপনারা এটা লাচ্ছা পরাঠা, যে কোনো পরাঠার সাথে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি লাগে। আর অবশ্যই এর মধ্যে পেঁয়াজ দিতে ভুলবেন না সাইডে,
কাঁচা পেঁয়াজ ভীষণ ভাল লাগে। তো আজকের মতো এখানেই, টাটা।